আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের পর্বে সবাইকে স্বাগতম জানাচ্ছি। ঝটপট বাচ্চাদের টিফিনে কিংবা সকালের নাস্তায় মাত্র 10 মিনিটে বেলার ঝামেলা ছাড়াই এই ডিম পরোটা তৈরি করতে পারবেন খুবই সহজে। এই ডিম পরোটাটা তৈরি করা যেমন সহজ, খেতেও কিন্তু ভীষণ মজার হয় আর বিশেষ করে অনেক বেশি হেলদি। আশা করি আমার আজকের এই সহজ নাস্তা তৈরি করার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ডিম পরোটা তৈরি করার জন্য প্রথমে আমি পরোটার ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। তার জন্য একটা মিক্সিং বলে 1 কাপ পরিমাণ ময়দা আর হাফ চা চামচ পরিমাণ লবণ নিয়ে শুকনো উপকরণগুলো মিক্সড করে নেওয়ার পর আমি এর মধ্যে অল্প অল্প করে নর্মাল পানি দিচ্ছি আর পরোটার জন্য স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। আমি এখানে ময়দা নিয়েছি, তবে আপনারা চাইলে আটা দিয়েও এই পরোটার ব্যাটারটা তৈরি করতে পারেন। পানিটা একবারে দিতে যাবেন না, এতে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে। অল্প অল্প করে পানি দিতে হবে আর পরোটার জন্য স্মুথ একটা ব্যাটার তৈরি করতে হবে। খেয়াল রাখতে হবে এর মধ্যে যেন কোনো লাম্পস না থাকে। এই তো পরোটা বানানোর জন্য ব্যাটারটা একদম রেডি হয়ে গিয়েছে। একটা চামচের সাহায্যে নেড়ে দেখিয়ে দিচ্ছি এর ঘনত্বটা কীরকম হবে। এখন এটাকে একপাশে সরিয়ে রাখছি আর ডিম পরোটা তৈরি করার জন্য ডিমের মিশ্রণটা রেডি করে নিচ্ছি। একটা মিক্সিং বলে 2টা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। আপনারা চাইলে এখানে ধনিয়া পাতাটা ইউজ করতে পারেন, তবে আমি দেইনি। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো। এখন নেড়েচেড়ে সবকিছু খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এখন এটাকে একপাশে সরিয়ে রাখছি আর এখানে আমি 1 কাপ পরিমাণ শসা কুচি করে নিয়েছি একটা মিক্সিং বোলের মধ্যে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ টমেটো সস আর 2 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি মেয়োনিজ। এই নাস্তাটাকে আরো টেস্টি আর হেলদি করার জন্য শসা কুচিটাকে এভাবে একটু সসের সাথে আর মেয়োনিজের সাথে মিক্সড করে ইউজ করতে পারেন, এতে খেতে কিন্তু আরো বেশি ভালো লাগে। 2টা চামচের সাহায্যে শসার সাথে সস আর মেয়োনিজটাকে নেড়েচেড়ে খুব ভালোভাবে মিক্সড করে দেওয়ার পর এটাকে একপাশে সরিয়ে রাখছি আর চলে যাচ্ছি পরোটাটাকে ভাজার জন্য। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর প্যানটা যখন খুব ভালোভাবে গরম হয়ে আসবে টিস্যুর মধ্যে অল্প পরিমাণে তেল নিয়ে প্যানটাকে খুব ভালোভাবে মুছে নেওয়ার পর আমি এর মধ্যে পরোটার যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেইখান থেকে 2 চা চামচ পরিমাণ ব্যাটার দিয়ে দিচ্ছি। চামচের সাহায্যে ব্যাটারটাকে এভাবে একটু ছড়িয়ে রুটির মতো করে শেপ করে নিচ্ছি। এখন জালটা মিডিয়ামে রেখে উল্টে পাল্টে প্রথমে আমরা যেভাবে রুটিটা ভেজে নিই ঠিক সেইভাবে কিছুক্ষণ এই রুটিটাকে ভেজে নিচ্ছে। একটু চেপে চেপে এইভাবে ভেজে নিতে হবে, এতে কিন্তু রুটিটা ভিতরে ফুলকো হবে। এভাবে উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ রেগুলার রান্নার তেল। এখন উল্টে পাল্টে লালচে করে পরোটাটাকে ভেজে নিচ্ছি। এই তো পরোটাটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি পরোটাটাকে প্যান থেকে উঠিয়ে নিচ্ছি। এই প্যানের মধ্যে আমি আরো 1 টেবিল চামচ পরিমাণ রেগুলার রান্নার তেল দিয়ে দিলাম আর আগের থেকে যে ডিমের মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে অর্ধেকটা পরিমাণ ডিমের মিশ্রণ এই প্যানের মধ্যে দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি। যখন একটা পাশ হয়ে আসবে তখন উপর থেকে যে পরোটাটা আগের থেকে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এখন আমি উল্টে দিচ্ছি, একটু সাবধানে উল্টে দিতে হবে। এখন আগের থেকে যে শসা কুচিটা রেডি করে রেখেছিলাম সসের সাথে মেখে সেটা উপর থেকে দিয়ে দিব। আপনার পরিমাণ মতো দিয়ে দিবেন। এখন এই পরোটাটাকে আমি ফোল্ড করে নিচ্ছি। 2টা স্প্যাচুলা দিয়ে একটু ধরে নিয়ে সাবধানে এভাবে উল্টে দিতে হবে। এই তো আমার ডিম পরোটাটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। এই একইভাবে কিন্তু আমি বাকি পরোটাটাকেও ফ্রাই করে নিব। তাহলে সহজ রেসিপিতে আজকের এই হেলদি নাস্তা তৈরি করার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন।
ভালো লাগলে একটা লাইক দিয়ে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর এরকম আরও নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই ডিম পরোটাটা খেতে এত বেশি মজার হয়, আর বিশেষ করে নাস্তাটা কিন্তু অনেক বেশি হেলদি। বাসায় এভাবেই ডিম পরোটা তৈরি করতে পারেন, ছোট বড় সবাই খেয়ে অনেক বেশি পছন্দ করবে। খুবই হেলদি আর টেস্টি একটা নাস্তা তৈরি করার রেসিপি দেখার জন্য। যে নাস্তাটা তৈরি করতে সময় লাগবে খুবই কম, 1 কাপ আটা আর একটা ডিম দিয়ে এই সুস্বাদু নাস্তাটা সকালের নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনে ঝটপট বানিয়ে ফেলতে পারেন। তাই পুরো ভিডিওটা দেখবেন, আশা করি সবার কাছে আজকের রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে। এখন চলে যাচ্ছি নাস্তা তৈরি করার পুরো রেসিপিতে। নাস্তা তৈরি করার জন্য একটা মিক্সিং বল নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ আটা, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লবণ। একটা হ্যান্ড উইক্সের সাহায্যে আটা আর লবণটাকে মিক্সড করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আগের থেকে জাল করে রাখা হালকা কুসুম গরম 1 কাপ লিকুইড মিল্ক। এখন এই মিল্কটা দিয়ে আমি আটাটাকে খুব ভালোভাবে গুলিয়ে নিব। এই তো আমার আটার ব্যাটারটা তৈরি করা হয়ে গিয়েছে। এটা বেশি ঘন হবে না, আবার অনেক বেশি পাতলাও হবে না। একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 2টা ডিম, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি, তবে বাচ্চাদের জন্য তৈরি করলে মরিচটা একটু কমিয়ে দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো ধনিয়া পাতা কুচি আর স্বাদ মতো লবণ। এখন একটা কাঁটা চামচের সাহায্যে সবকিছু খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এখন এই ডিমটাকে একপাশে সরিয়ে রাখছি আর চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে প্যানের মধ্যে 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি রেগুলার খাবার তেল। তেলটা টিস্যু দিয়ে একটু মুছে নেওয়ার পর আগে যে ব্যাটারটা গুলিয়ে রেখেছিলাম সেটাই প্যানের মধ্যে আমি একটা গোল চামচের সাহায্যে 2 চা চামচ পরিমাণ ব্যাটার দিয়ে দিলাম। আর প্যানটাকে ঘুরিয়ে একটু রুটির মতো করে নিচ্ছি শেপটা। জালটা মিডিয়ামে রেখে অপেক্ষা করছি রুটির একটা পাশ হয়ে যাওয়া পর্যন্ত। যখন এরকমই একটা পাশ হয়ে যাবে তখন এটাকে উল্টে দিচ্ছি। আর এটাকে উল্টে পাল্টে আমি খুব ভালোভাবে এই পরোটাটাকে সেঁকে নিব। এইভাবে একটা স্প্যাচুলার সাহায্যে চেপে চেপে আমি খুব ভালোভাবে সেঁকে নিচ্ছি। এখন উপর থেকে 1 চা চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও একটা স্প্যাচুলা দিয়ে পুরো রুটিটার গায়ে তেলটা মেখে এভাবে উল্টে পাল্টে আমি খুব ভালোভাবে লালচে করে এই পরোটাটাকে ভেজে নিচ্ছি। এই তো নাস্তা তৈরি করার জন্য পরোটাটা ভাজা হয়ে গিয়েছে। এখন এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর এই একই প্যানে আরও 1 চা চামচ পরিমাণ রেগুলার খাবার তেল দিয়ে দিলাম। আর তেলটাকে একটু প্যানের মধ্যে ছড়িয়ে দিয়ে আগের থেকে ডিমের যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। তবে আপনারা চাইলে একটা ডিম দিয়েও কিন্তু এই নাস্তাটা তৈরি করতে পারেন। এখন ডিমের একটা পাশ হয়ে আসার পর আগের থেকে যে পরোটাটা সেঁকে রেখেছিলাম সেটা এইভাবে ডিমের উপরে দিয়ে দিচ্ছি আর হালকা করে চেপে ডিমের উপরে পরোটাটাকে খুব ভালোভাবে বসিয়ে দিতে হবে। এখন 2টা স্প্যাচুলার সাহায্যে ধরে আমি পরোটাটাকে উল্টে দিচ্ছি। এখন উপর থেকে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। যে কোনো নাস্তাতে টমেটো সসটা দিলে কিন্তু খেতে আরো বেশি ভালো লাগে। এখন পুরো পরোটাটার পর আমি এভাবে টমেটো সসটা ছড়িয়ে দিচ্ছি। আর উপর থেকে দিয়ে দিচ্ছি আগে থেকে গ্রেট করে রাখা চিজ। চিজ দিলে এই ডিম পরোটাটা খেতে আরো বেশি টেস্টি হয়। এখন পরোটাটাকে উল্টে নিচ্ছি। এভাবে উল্টে পাল্টে মিনিট 2 ভেজে নেওয়ার পর আমি পরোটাটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি এই হেলদি ডিম পরোটাটা দেখতে কেমন হয়েছে। দেখতে যেমন সুন্দর লাগছে, খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছিল। সকালের নাস্তায় ঝটপট কিংবা বাচ্চাদের টিফিনে বানিয়ে দিতে পারেন, সবাই খেয়ে কিন্তু অনেক বেশি পছন্দ করবে। তাহলে আজকে আমার এই সহজ নাস্তার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আমার আজকের রেসিপি ডিম পরোটা। আলাদা করে ডিম না ভেজে পরোটার মধ্যে ডিম দিয়ে অসম্ভব মজার হেলদি ডিম পরোটা তৈরি করে দেখাবো। এই ডিম পরোটা তৈরি করা যেমন সহজ, খেতেও কিন্তু ভীষণ মজা হয়। চাইলে বাচ্চাদের টিফিনেও ঝটপট বানিয়ে দিতে পারেন, খেয়ে অনেক বেশি পছন্দ করবে। পুরো রেসিপি দেখবেন, আশা করি সবার কাছে আজকের রেসিপিও ভালো লাগবে।
ডিম পরোটা তৈরি করার জন্য একটা মিক্সিং বলে 2 কাপ পরিমাণ নিয়ে নিচ্ছি ময়দা, তবে ময়দার পরিবর্তে আটাও নেওয়া যাবে। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন লবণটা দিয়ে নেড়েচেড়ে ময়দার সাথে একটু মিক্সড করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রেগুলার খাবার তেল। এখন হাত দিয়ে তেলটা ময়দার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এভাবে মেশাতে যখন খুব সহজে মুখ পাখানো যাবে, আবার খুব সহজে ভেঙে ফেলা যাবে, তখন আমি এর মধ্যে অল্প অল্প করে নর্মাল পানি দিচ্ছি আর সফট একটা ডো তৈরি করে নিচ্ছি পরোটা বানানোর জন্য। পানিটা একবারে দিতে যাবেন না, এতে পরোটার ডোটা নরম হয়ে যেতে পারে। অল্প অল্প করে পানি দিতে হবে আর খুব ভালোভাবে মধ্যে নিতে হবে। এই তো পরোটা বানানোর জন্য সফট একটা ডো বানানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এই ডোটাকে 10 মিনিটের মতো রেস্টে রেখে দিব, তবে আপনাদের হাতের কাছে সময় থাকলে 30 মিনিটের মতো রেস্টে রেখে তারপর পরোটাগুলো বানিয়ে নিতে পারেন। এখন উপর থেকে খুবই সামান্য পরিমাণে তেল দিয়ে দিচ্ছি, এতে কিন্তু পরোটার ডোটা ড্রাই হয়ে যাবে না। এখন একটা প্লেট দিয়ে ঢেকে এটা রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিটের মতো। ফিরে আসছি 10 মিনিট পর। 10 মিনিট পর কিন্তু এই পরোটার ডোটা অনেকটা সফট হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি আরও 2 মিনিটের মতো এটা খুব ভালোভাবে মধ্যে নিয়েছি আর যে কয়টা পরোটা বানাবো সেই ভাগে এই ডোটাকে ভাগ করে নিয়েছি। আমার প্রায় 6টার মতো পরোটার ডো হয়ে গিয়েছে। এখন এখান থেকে একটা ডো নিয়ে এভাবে উপর থেকে একটু প্রেস করে গোল করে নেওয়ার পর আমি এর মধ্যে কিছুটা ময়দা ছিটিয়ে দিয়ে বড় করে একটা রুটি বেলে নিচ্ছি। আর এই পর্যায়ে উপর থেকে কিছুটা ময়দা দিয়ে পাতলা করে একটা বড় রুটি বানিয়ে নিতে হবে। এই তো আমার রুটিটা বানানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ রেগুলার খাবার তেল, দিয়ে উপর থেকে একটু ব্রাশ দিয়ে তেলটাকে পুরো রুটির গায়ে ব্রাশ করে নিচ্ছি। উপর থেকে একটা ব্রাশ দিয়ে পুরো রুটির উপর তেলটাকে ব্রাশ করে নেওয়ার পর উপরে কিছুটা ময়দা ছিটিয়ে দিচ্ছি। এতে পরোটার মধ্যে যে একটা লেয়ার সৃষ্টি হবে, লেয়ারটা একটার সাথে একটা লেগে যাবে না। এখন এক সাইড থেকে একটা চাকু দিয়ে কেটে নিয়ে এভাবে ঘুরিয়ে নিচ্ছি আর পুরো রুটিটা এভাবে ঘুরিয়ে নিয়ে উপর থেকে একটু চাপ দিয়ে এটাকে গোল করে নিচ্ছি আবারও। আর এইভাবে কিন্তু শেপ করে প্রত্যেকটা পরোটা বানাতে হবে, এতে ভিতরে একটা লেয়ার সৃষ্টি হবে। এখন উপর থেকে আবারও কিছুটা ময়দা ছিটিয়ে দিয়ে আমি হালকা করে এই পরোটাটাকে বেলে নিচ্ছি। আর এইবার কিন্তু পরোটাটাকে বেলে একদম বড় করে পাতলা করা যাবে না, আমি একটু ছোট করে মোটা করে পরোটাটাকে বেলে নিচ্ছি। এই তো পরোটাটা বানানো হয়ে গিয়েছে আর এটা কিন্তু একটু মোটা করে বানাতে হবে। আর একইভাবে আমি সবগুলো পরোটা বানিয়ে নিচ্ছি। যেহেতু ডিম পরোটা তৈরি করব তাই ডিম তো লাগবেই। এখন একটা মিক্সিং বোলের মধ্যে 2টা ডিম নিয়েছি আর 1/2 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি আর 1 চিমটি পরিমাণ দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়ো আর 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। এখন নেড়েচেড়ে সবকিছু খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি আর এই ডিমের মিশ্রণটাকে এখন এক পাশে সরিয়ে রাখছি আর চলে যাচ্ছি পরোটাগুলো ভাজতে। চুলা একটি প্যান বসিয়ে দিয়ে যখন প্যানটা খুব ভালোভাবে গরম হয়ে আসবে, এই পর্যায়ে আমি একটা পরোটা দিয়ে দিলাম আর প্রথমেই রুটির মতো করে উল্টে পাল্টে সেঁকে নিচ্ছি। প্রথমেই তেল দিবেন না, এতে কিন্তু পরোটাটা ফুলকো হবে না। প্রথম রুটির মতো উল্টে পাল্টে চেপে একটু সেঁকে নিতে হবে। যখন এই 2 পাশ হালকা করে খুব ভালোভাবে সেঁকা হয়ে যাবে, এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রেগুলার খাবার তেল। তেলটা দিয়ে একটু উল্টে দিচ্ছি আর উল্টে পাল্টে লালচে করে পরোটাটাকে ভেজে নিচ্ছি। জালটা মিডিয়ামের থেকে কম রেখে খুব ভালোভাবে চেপে চেপে এভাবে পরোটাটাকে ভেজে নিতে হবে। যখন এই পরোটাটা প্রায় ভাজা হয়ে যাবে, এই পর্যায়ে পরোটার মুখটা একটু খুলে নিয়ে এর মধ্যে যে ডিমের মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। আর যে ভাঁজ দিয়ে পরোটাটা তৈরি করেছি সেজন্যই কিন্তু ভিতরে এরকম লেয়ার সৃষ্টি হয়েছে আর খুব সহজেই পরোটার মুখটা খুলে নেওয়া যাচ্ছে। তাই ডিম পরোটাটা এভাবে বানাতে হলে অবশ্যই এভাবে ভাঁজ দিয়ে লেয়ার করে পরোটাটাকে কিন্তু বানাতে হবে। এখন উল্টে পাল্টে পরোটাটাকে ফ্রাই করে নিচ্ছি। এই তো আমার পরোটাটা ভাজা হয়ে গিয়েছে। এখন এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর একইভাবে সবগুলো পরোটা ভেজে নিচ্ছি। এখন পরোটাগুলো পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি ডিম পরোটা দেখতে কেমন হয়েছে। দেখতে যেমন সুন্দর লাগছে, খেতে কিন্তু খুবই মজা হয়েছিল। বাসায় হয়ে ঝটপট সহজ রেসিপিতে ডিম পরোটা তৈরি করতে পারেন। ছোট থেকে বড় সবাই খেয়ে অনেক বেশি পছন্দ করবে। কেমন লাগলো সহজ রেসিপিতে আজকের নাস্তা তৈরি করার রেসিপি অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর আমাকে সাপোর্ট করার জন্য প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।